প্রিয় দর্শক, আবারও স্বাগতম আমাদের আজকের এই আয়োজনে। প্রিয় দর্শক, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান ত্রিমুখী সংঘাতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত। দেশটি জান্তা বাহিনী, বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি এবং রোহিঙ্গা সশস্ত্র গ্রুপগুলোর মধ্যে চলমান ভয়াবহ সংঘর্ষের প্রভাব এবার সরাসরি এসে পড়েছে বাংলাদেশ ভূখণ্ডে। সীমান্তের ওপার থেকে ছোড়া গুলি ও মর্টার আহত হয়েছেন একাধিক বাংলাদেশি নাগরিক, যাদের মধ্যে রয়েছে একটি নিষ্পাপ শিশু। সীমান্তবর্তী টেকনাফ এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে ৯ বছর বয়সী এক বাংলাদেশি শিশু। সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে মেডিকেল বোর্ড তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেয়। শিশুটির মাথায় গুলি লেগে মারাত্মক ক্ষত সৃষ্টি হয়েছে বলে জানায় চিকিৎসকরা। বর্তমানে সে জীবন মৃত্যুর সঙ্গীতক্ষণে লড়াই করছে। এদিকে একই সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে পা হারিয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মোহাম্মদ হানিফ নামে আরেক বাংলাদেশি নাগরিক। স্থানীয় সূত্র বলছে, সীমান্তের খুব কাছাকাছি এলাকায় চলাফেরার সময় তিনি এই দুর্ঘটনার শিকার হয়। বিস্ফোরণের তীব্রতায় তার একটি পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর সঙ্গে আরাকান আর্মির লড়াই এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বিদ্রোহী বাহিনী টেকনাফ ও সেন্ট মার্টিনের ঠিক বিপরীত পাশে অবস্থিত গুরুত্বপূর্ণ শহর মংডু দখলের জন্য ব্যাপক আক্রমণ চালাচ্ছে। এই সংঘর্ষে ব্যবহৃত হচ্ছে ভারী অস্ত্র, মর্টারশেল এবং গোলাবারুদ। সীমান্ত গ্রামগুলোতে বসবাসরত বাংলাদেশিরা বলছেন, দিনের পর দিন বিকট শব্দে কেঁপে উঠেছে এলাকা। বিশেষ করে রাতে মর্টারশেল ও বাড়িগুলার শব্দে ঘুমাতে পারছেন না তারা। অনেক পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। এবারের সংঘাতের নতুন মাত্রা যোগ করেছে রোহিঙ্গাদের কিছু ছোট ছোট সশস্ত্র গ্রুপের সম্পৃক্ততা। বিভিন্ন সূত্র দাবি করছে, এসব গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল ও অনিশ্চিত হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে নির্যাতন ও বাস্তুচ্যুত শিকার রোহিঙ্গাদের একটি অংশ অস্ত্র হাতে নেয় সীমান্ত অঞ্চলে অস্থিরতা আরও বেড়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের পক্ষ থেকে কূটনীতিকভাবে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। মঙ্গলবার ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সীমান্তের ওপার থেকে আসা গুলি ও বিস্ফোরণে বাংলাদেশি নাগরিক আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ জানানো হয় তাকে। এই সঙ্গে ভবিষ্যতে এমন ঘটনায় পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে মিয়ানমার সরকারকে কার্যত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বাংলাদেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিয়ে কোনো আপোষ করা হবে না। নিরীহ বাংলাদেশি নাগরিকদের জীবন ঝুঁকির মুখে পড়লে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত। অন্যদিকে সীমান্তে সতর্কতা জোরদার করেছে বিজিবি। সীমান্ত এলাকায় টহল বাড়ানো হয়েছে এবং স্থানীয়দের নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে। একই সঙ্গে সীমান্তের কাছাকাছি এলাকায় যাতায়াত সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, রাখাইনের এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে এর প্রভাব শুধু মিয়ানমারের ভেতরেই সীমাবদ্ধ থাকবে না, বাংলাদেশ সহ পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার উপর পড়তে পারে এর মারাত্মক প্রভাব। নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঝুঁকিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সব মিলিয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান এই ত্রিমুখী সংঘাত এখন শুধু দেশটির অভ্যন্তরীণ বিষয় নয়, এর অভিঘাত সরাসরি এসে লাগছে বাংলাদেশ সীমান্তের জনপদে। আহত শিশু, পা হারানো বাংলাদেশি নাগরিক এবং আতঙ্কের দিন কাটানো সীমান্তবাসী, সবকিছু মিলিয়ে পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। এখন দেখার বিষয়, কূটনীতিক চাপ ও আন্তর্জাতিক এই সংঘাত কত দ্রুত নিয়ন্ত্রণে আসে, সীমান্তের এপারের নিরীহ মানুষের জীবন কতটা নিরাপদ করা যায়। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন। আজকের মতো এ পর্যন্তই। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।